আমাদের পক্ষে সেই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হবে। ভাষার মারপ্যাচ দিয়ে আমাদের রাজনীতির যে 4 মূলনীতি সে যে পঞ্চম সংশোধনের আগ পর্যন্ত সেটা আমরা নাকচ করতে দেব না। রাষ্ট্রের মূলনীতি আসলে এখানে একমত হবে না। আমরা তো 72 সালের সংবিধানের বিচারনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ পঞ্চম সংশোধনের আগ পর্যন্ত যে আছে সেটা আমরা পুনর্বহাল চাই। এটা আমরা জনগণের কাছে যাওয়া ম্যান্ডেট। কিন্তু এখানে যদি এটা প্রতিস্থাপন করে বা অস্পষ্ট কথা বলে নতুন করে শব্দ দেওয়া হয়, সেই শব্দগুলো ভালো কি মন্দ সেটা বলছি না, তাহলে আমাদের রাষ্ট্রীয় 4 মূলনীতি যে সেটার বিষয়টা নাকচ হয়ে যায়। কাজেই ভাষার মারপ্যাচ দিয়ে আমাদের রাষ্ট্রীয় যে 4 মূলনীতি সে যে পঞ্চম সংশোধনের আগ পর্যন্ত সেটা আমরা নাকচ করতে দেব না। এটা আমাদের রাজনীতি এবং দর্শনের প্রশ্ন। এবং আমাদের মতো আমাদের ঠিক বিপরীত দিকে অবস্থান নিয়ে যারা আছে, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারাও কিন্তু একই রকম। তারা ধর্মভিত্তিক যেই মূলনীতি পরিবর্তন হয়েছে সামরিক ফরমান বলে, পরে পঞ্চম সংশোধনী দিয়ে যায় হয়েছে, সেগুলো তারা রাখার পক্ষে এবং তারা সেজন্য তাদেরও একটা আদর্শগত অবস্থান আছে। এই জন্য বলছি যে এই বিষয়টা বাদ দিয়ে অন্যান্য যে বিষয়গুলো আছে, একটা গণতান্ত্রিক সংবিধান এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো করার বিষয়ে যে কতগুলো কাজ করার আছে, কাজগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই আমরা বলেছি যে যেগুলো সবাই ঐক্যমত হচ্ছে এবং আমাদের যেন ফেসিবাদ ফিরে আসতে না পারে সেরকম একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যতখানি করা সম্ভব। এখানে হয়তো পুরোটা হবে না এবং আমরা আশাও করি না। যখন জনগণের সরকার হবে, যখন জনগণের জনগণের রাজনৈতিক দল সরকার গঠন করবে, তখন হয়তো আমরা আশা করতে পারি। এখন যতটুকু সম্ভব এই 24শে গণঅভ্যুত্থানের আলোকে সেটা আমরা করা উচিত। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে মানে এটাকে জোর করে একটা জায়গা নিয়ে আসার চেষ্টা করা হবে, সেটা খুবই ক্ষতিকর হবে এবং আমাদের পক্ষে সেই জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হবে।